আসসালামু আলাইকুম। আজকে একদম ভিন্ন ধরনের একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের যেটা হচ্ছে মাসিক আয় ব্যয় হিসাবের জন্য একটা শীট যদি আপনারা তৈরি করতে চান, সেজন্য কিভাবে তৈরি করবেন বা অথবা আপনার একটা মাসিক ইনকাম এবং ব্যয়ের যদি কোনো একটা শীট দরকার হয়, এই টিউটোরিয়ালটা আপনার জন্য। তো আমার যদি মনে করেন যে এখানে আমার একটা ক্যাশ আছে ৩০,০০০ টাকার। এই ৩০,০০০ ক্যাশটা আমি কোন জায়গায় কিভাবে খরচ করলাম এটার একটা হিসাব রাখার জন্য এখানে আমি লিখি বাস রেন্ট। এখানে লেখার সাথে সাথে দেখুন আমার সিরিয়াল অটোমেটিক চলে আসতেছে, ডেট অটোমেটিক চলে আসতেছে। এখানে যেটা আমি খরচ করলাম সেটা হচ্ছে স্পেন্ডিং মানি আমি ২,০০০ টাকা দিয়ে দিলাম। এখানে দেখুন ২৮,০০০ চলে আসছে। আর এখানে আমার চার্টে অটোমেটিক আপডেট হচ্ছে। তো এখানে আমি যদি কোনো স্পেন্ডিং মানিতে ইনপুট দিই, সাথে সাথে আমার এখানে এই চার্টে আপডেট হচ্ছে। আবার যদি আবার নতুন করে কোনো কিছু আমার ইনকাম হয়, সেক্ষেত্রে যদি আমি এখানে ইনকাম বসাই দিই ২০,০০০ টাকা, দেখুন এই ৪৩,০০০ টাকা আমার, তো ২৩,০০০ টাকার সাথে আমার ২০,০০০ টাকা অটোমেটিক যোগ হয়ে গেছে। এখানে আবার টোটাল ইনকাম আপনার এখানে দেখাবে যে টোটাল ইনকাম কত হয়েছে, টোটাল খরচ কত এবং অ্যাভেলেবেল ব্যালেন্স কত। তো এখানে আপনার ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন যে কিভাবে আপনি এটা করবেন। মনে করেন যে এখানে হাউস রেন্ট যদি ধরি, আমি হাউস আপনার হাউস রেন্ট বাবদ এখানে কিন্তু অটোমেটিক সিরিয়াল আসছে। আমি এখানে দুইটা ইনপুট দেই নাই, যার কারণে এখানে কিছু আসে নাই। সাপোজ আমি এখানে কোনো একটা কিছু লিখে দিই, এই যে দেখুন এখান থেকে, তো এভাবেই অটোমেটিক সিরিয়াল নিয়ে নেবে। এখান থেকে সিরিয়াল কোনোভাবে ব্রেক করবে না। এখানে যদি আমি কোনো কিছু ইনপুট দিই, সিরিয়ালে চলে আসবে। এখানে হাউস রেন্ট যদি আমি ধরি হলো ৮,০০০ টাকা, সেক্ষেত্রে আমার এখান থেকে এই ৪৩,০০০ টাকাতে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, আমার এখানে অটোমেটিক আপডেট হচ্ছে। তো এই শীটটা আমি কিভাবে তৈরি করছি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু অটোমেটিক সিরিয়ালটাও ইনপুট হচ্ছে। দেখুন আমি যদি কোনো এখানে ডেসক্রিপশন লিখি, সাথে সাথে আমার অটো সিরিয়াল চলে আসতেছে। এখানে যদি সিরিয়াল লেখার সাথে সাথে সিরিয়াল এবং ডেট চলে আসছে। তো এই ফাংশনটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুবই একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য। তো আমি প্রথমে এই ফর্মুলাগুলো ডিলিট করে দিয়ে দিলাম। এখান থেকে এটা এখানে আমার ফর্মুলা আছে। আর এই ডিজাইনটা করার জন্য আশা করি আপনারা পারবেন। তো এই ডিজাইনটা করা কঠিন কিছু না। দেখুন আমার এখানে ডাটা মুছে দেওয়ার সাথে সাথে আমার এখানে চার্ট চলে গেছে। তো আমি প্রথমে সিরিয়ালের জন্য একটা ফর্মুলা নেব, কিভাবে অটো সিরিয়াল ইনপুট হবে। তো প্রথমে আমি ইকুয়াল সাইন দেবো, এরপরে ইফ ফাংশন লিখবো। ইফ লেখার পরে আমার ডেসক্রিপশন ঘরটাকে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে এখানে যদি ফাঁকা থাকে, তো ফাঁকার জন্য আমরা সবসময় কি করি, আর ডাবল কোট বসাই দিই। তো এখানে ডাবল কোট দিলাম। এরপর হচ্ছে এই সেলটা যদি ফাঁকা থাকে তাহলে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে কি হবে, এই সেলটাকে আমরা ফাঁকা রাখবো, তাহলে ডাবল কোট দেওয়ার পরে কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস, ভ্যালু যদি ফলস হয় তাহলে কি হবে। তো এটার জন্য আমরা র ফাংশন নেব, আর ও ডব্লিউ, র ফর্মুলা লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস র লিখবো, আর ও ডব্লিউ। র মানে হচ্ছে এখান থেকে আমার সিরিয়ালটাকে র থেকে মাইনাস করে করে সিরিয়াল আসবে অটোমেটিক। তো র লেখার পরে আমরা এই হেডিংটাকে সিলেক্ট করে দেবো সিরিয়ালের। সিলেক্ট করার পরে আমরাকে এটাকে লক করে দেবো, এই সেলটাকে F4 দিয়ে লক করার পরে এরপর হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ দেব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে এন্টার বাটনে ক্লিক করব। তো এই দেখুন আমার এখানে ফর্মুলা ইনপুট হয়ে গেছে। এটার জন্য আমি যদি দেখতে চাই তাহলে এখানে ডেসক্রিপশনে একটা জায়গায় কোনো কিছু একটা লেখার সাথে সাথে আমার সিরিয়াল চলে আসছে। তো আমি এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে যাব। এই যে দেখুন ড্র্যাগ করে নিচে দিলাম। এখন হচ্ছে আমরা অটোমেটিক ডেট আসার জন্য একটা ফর্মুলা নেব, সেটা হচ্ছে টুডে ফর্মুলা। তো ইফ এবং টুডে দুইটার কম্বাইনে এই ফাংশনটা আমরা করব। তো প্রথমে ইকুয়াল সাইন দেব, এরপর হচ্ছে ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব, ডেসক্রিপশন ঘর সিলেক্ট করে দেব, এরপর ইকুয়াল লিখব। C9 ইকুয়াল যদি ফাঁকা হয়, এই ফাঁকার জন্য আমরা ডাবল কোট দিলাম, এরপর হচ্ছে কমা। যদি এই ডেসক্রিপশন ঘর ফাঁকা থাকে তাহলে এখানে হবে ফাঁকা, ডাবল কোট দিয়ে দিলাম, এরপরে কমা। ভ্যালু ইফ ফলস, যদি এইটা ফলস হয়, যদি কিছু লেখা থাকে তাহলে কি হবে, আমার আজকে ডেটটা নিয়ে আসতে হবে, তাহলে টুডে লিখে দেবো, TODAY। এই যে টুডে, এটাকে ডাবল ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এখানে ইফ এর জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট এবং হচ্ছে টুডে এর জন্য এই ক্লোজ দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এরপরে এন্টার বাটনে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে ডেট। এখানে যদি কোনো ডেসক্রিপশনে ইনপুট না থাকে, দেখুন ফাঁকা। এখানে যদি কোনো কিছু লিখি সেক্ষেত্রে আমার এখানে অটোমেটিক সিরিয়াল এবং ডেট চলে আসবে। এরপর হচ্ছে আমার ইনকাম এবং ব্যালেন্স। এটার জন্য আমি প্রথম মাসের একটা ইনকাম এখানে ইনপুট দিয়ে রাখবো।
সাপোজ 30,000 টাকা আমি এখানে ইনপুট দিলাম, তাহলে আমার ব্যালেন্স রইল কত? 30,000 টাকাই। এই ব্যালেন্সটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ফর্মুলা লিখব, ইকুয়াল লিখব, ইকুয়াল লেখার পরে এখানে ইফ লিখব, ইফ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন হচ্ছে আমরা লজিক্যাল টেস্ট করব। এই দুইটা ঘর যদি ফাঁকা থাকে, স্পেন্ডিং এবং ইনকাম, এই দুইটা ঘর যদি ফাঁকা থাকে তাহলে আমার এখানে রেজাল্ট ফাঁকা আসবে, আর যদি ফাঁকা না থাকে তাহলে এখানে ক্যালকুলেশন করে আমার ব্যালেন্সটা নিয়ে আসবে। তো এটার জন্য আমরা র্যান্ডমলি লজিক্যাল টেস্ট করার জন্য এন্ড ফাংশন নেব, এএনডি, এন্ড লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে লজিক 1, স্পেন্ডিং এর সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইকুয়াল, ফাঁকা, ফাঁকার জন্য ডাবল কোট, কমা, এরপর হচ্ছে ইনকামের এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু ফাঁকা। এই দুইটা সেল যদি ফাঁকা হয়, ভ্যালু যদি ট্রু হয়, এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কমা দেব, ভ্যালু ইফ ট্রু, এই যে দেখুন, যদি ট্রু হয় তাহলে কি হবে? ফাঁকা হবে। আমার এখানে যদি কোনো সংখ্যা ইনপুট না থাকে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন দরকার নেই। ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা। এরপরে আমি কমা দিয়ে দেব, ভ্যালু ইফ ফলস, যদি এখানে কিছু লেখা থাকে তাহলে কি হবে, এটার জন্য আমরা কি ক্যালকুলেশন করব। তো ব্যালেন্সটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে প্লাস দেব, প্লাস দিয়ে ইনকামটাকে আমি সিলেক্ট করে দিলাম। ব্যালেন্স সবসময় আমার ইনকামটাকে ব্যালেন্সের সাথে যোগ হবে। এরপর হচ্ছে মাইনাস হবে স্পেন্ডিং মানি, এখানে আমি যেটা খরচ করব সেটা যাবে মাইনাস। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমরা ফর্মুলাকে পেস্ট করার জন্য এই যে প্লাস সাইন আসার পর ড্র্যাগ করে নিচে পেস্ট করে দিলাম। এখন ধরুন আমি এখানে যদি লিখি, এখানে আমি ক্যাশ লিখে দিই, ক্যাশ, ক্যাশ লেখার পরে এখানে লিখবো হচ্ছে টুডে স্পেন্ড, আজকের খরচ, স্পেন্ডিং। তো এখানে আমি ফর্মুলাটাকে পেস্ট করে দিই নাই নিচ পর্যন্ত, যার কারণে এখানে অটো আসে না। এই যে দেখুন চলে আসছে, এটা পেস্ট করা আছে, টুডে স্পেন্ডিং। এখানে ধরুন আমি 5,000 টাকা খরচ করলাম, দেখুন আমার এখানে 25,000 আসছে, 30,000 থেকে 5,000 মাইনাস হয়েছে। এরপর হচ্ছে এখানে যদি লিখি ইনকাম, টুডে ইনকাম, টুডে ইনকাম, এখানে যদি ধরি হলো 10,000 টাকা, 10,000 টাকা, এখানে হচ্ছে 35,000 টাকা, 25,000 টাকার থেকে 10,000 টাকা যোগ হইলে কত হবে? 35,000 টাকা। দেখুন এখানে যদি আমি আরো ধরুন হলো বাজার মার্কেট বাবদ যদি আমি মার্কেটিং করি, সেক্ষেত্রে এখানে যদি আমি আরো 10,000 টাকা এখানে খরচ করি, সেক্ষেত্রে আমার এখানে কত আসবে? 25,000 টাকা। তো এইভাবেই আপনার আয় ব্যয়ের হিসাবটা করতে পারেন এই শীটের মাধ্যমে। তো এখানে আমরা একটা চার্ট নিয়ে আসবো, তো এই চার্টটাকে আমি ডিলিট করে নেই, চার্টটাকে ডিলিট করে দেই। তো আমরা চার্টটাকে ডিলিট করে দিলাম। চার্ট ডিলিট করার পরে এখন আমি হচ্ছে টোটাল ইনকাম এখানে নিয়ে আসবো। তো এখানে টোটাল ইনকামটা আমরা নিয়ে আসবো হচ্ছে এই যে ইনকামটা আমরা এখানে টোটাল নিয়ে আসবো। এখানে টোটাল করার জন্য ইকুয়াল SUM সাম লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এই সেলটাকে আমি সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে ইস টু দেব, ইস টু দেওয়ার পরে এখানে দেখুন সাথে সাথে আবার E9 চলে আসছে। E9 এর জায়গায় আমরা E9 আর এখানে দেবো E100, আমরা 100 পর্যন্ত এখানে ক্যালকুলেশন করব, জাস্ট দেখানোর জন্য। আপনি চাইলে রেঞ্জ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। তো টোটাল আমার ইনকাম হচ্ছে এইটা, এই যে দেখুন 30,000 আর 10,000 40,000। এখন হলো টোটাল স্পেন্ডিং। তো টোটাল আমার খরচটা আমি এখানে নিয়ে আসবো, SUM সাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে ইস টু দেব, ইস টু দেওয়ার পরে D100 দিয়ে দেবো। দেখুন D100 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই টোটাল আমার খরচ। এরপর হচ্ছে আমার টোটাল ইনকাম মাইনাস হবে টোটাল স্পেন্ডিং মানি, এই যে দেখুন 25,000 টাকা আমার ব্যালেন্স, অ্যাভেলেবেল ব্যালেন্স, এই যে এখানে যে ব্যালেন্সটা এখানে সেই একই ব্যালেন্স। এখন আমরা যদি চার্ট হিসেবে দেখতে চাই চার্ট দিয়ে, তো আমরা এই টোটাল রেঞ্জটিকে সিলেক্ট করে দেবো, এখানে হেডিং প্লাস হচ্ছে অ্যামাউন্ট। এরপরে আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে এখানে আমরা চলে যাব এই চার্টে। তো এখান থেকে এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে যে চার্টটা আপনাদের দেখাইছি সেই সেম চার্টটা এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমি একটু বড় করে দিলাম। এখন হচ্ছে
আমরা এটাকে কিছুটা একটু ফাংশন চেঞ্জ করব। এখানে যে আউটলাইন আছে এই আউটলাইনটাকে আমি সরাই দেব। এখান থেকে আমরা চার্ট লেখাটার দরকার নেই, আমার এখানে এই লেখাটা নিয়ে আসবো। এখান থেকে এই সিলেক্ট করলাম, শুধুমাত্র চার্টটা উঠে দিলাম, ডাটা লেভেল এবং লিগ্যান্ড। এখানে এইটা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই যে বর্ডারটা আছে পাশে, দেখতে ভালো দেখা যায় না, এটার জন্য আমরা কি করব, এই যে আউটলাইনের এই জায়গায় দেব হচ্ছে নো আউটলাইন। দেখুন চলে আসছে। এখন আমরা যদি কোনো এখানে খরচের হিসাবটা দেখাই, দেখুন আমার চার্টেও সাথে সাথে আপডেট হবে। এখানে যদি আমি 4,000 টাকা খরচ দেখাই, দেখুন এই যে আমার টোটাল স্পেন্ডিং এখান থেকে মাইনাস হচ্ছে। আবার যদি এখানে 5,000 টাকা ইনকাম দেখাই, এখানে আমার আপডেট হচ্ছে। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য আবার অনুপ্রেরণা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।